হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে আপনাকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটি ভিডিও বানাবো, তো যেটির মাধ্যমে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিওর চান্স পাবেন যদি এই ভিডিওর কথাগুলো আপনি মেনে চলেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করে দিই। যেহেতু আপনাদের হাতে সময় নেই, আমার হাতে প্রচুর সময়। আমার ভিডিও দেখলে কিন্তু ওয়াচ টাইম বাড়ে। তো যাই হোক, আমি আবার ৬টি নিয়ম বলবো যে ৬টি নিয়ম পালন করলে আপনার অবশ্যই চান্স হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। অর্থাৎ 90% কিন্তু আপনার চান্স হওয়ার সম্ভাবনা, আর 10% আপনার কপাল। তো বন্ধুরা, প্রথমেই যে নিয়মগুলো সেটি জানার আগে আমার কিছু বাড়তি কথা বলার আছে, বলে নিই। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র দূরশিক্ষা ভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি প্রক্রিয়া অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সহজ, কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিলে চান্স প্রায় নিশ্চিত করা সম্ভব। বন্ধুরা, এটি আমার ফালতু কথা। নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরবো, ৬টি বিষয় তুলে ধরবো। তো প্রথমে যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে, প্রথমে যোগ্যতা ও প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে। বন্ধুরা, যোগ্যতা, আপনি কিন্তু চাকরি করতে পারেন, আপনার কিন্তু বিভিন্ন কাজবাজ থাকতে পারে, বা আপনি বিয়ে শাদী করছেন অনেক আগে ভাই, কিন্তু আপনার সর্বনিম্ন যে যোগ্যতা দরকার সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি সার্টিফিকেট। বন্ধুরা, আপনি এবার অনেক আশা নিয়ে বসে আছেন যে আমি তো ইন্টারমিডিয়েট পাস করেছি 10 বছর আগে, তো আমি এখন ভর্তি হতে পারবো। ভাই, পারবেন, কিন্তু আপনার 3.50 কিন্তু জিপিএ থাকা লাগবে। শুধু তা না, টেনেও কিন্তু 3.50 থাকা লাগবে, এবং মোট কিন্তু 7 পয়েন্টের উপর থাকা লাগবে, অর্থাৎ দুটো মিলে 7 পয়েন্টের উপরে থাকতে হবে। গেল এটা। এরপরে রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি, মনোযোগ দিয়ে পড়ুন। অন্যান্য ভর্তি বিজ্ঞপ্তি আমি মনোযোগ দিয়ে আপনাদেরকে পড়ে শুনিয়েছি, আপনি জানেন, আমার ভিডিও দেখে আসেন। সেখানে ভর্তি বিজ্ঞপ্তি A to Z পড়া আছে, আপনার পড়তে হবে না কষ্ট করে। সেখানে কি কি চাওয়া হয়েছে অবশ্যই জেনে নেবেন। আবেদন ফি 600 টাকা। ভর্তি হতে 12,500 টাকা লাগবে। মোটমাট 90,000, 1,00,000 টাকা লাগবে। তারপরে 4 বছরে 5 বছর লাগবে, এইসব আর কি, আর কিছু না। 3 নম্বরে রয়েছে নিয়মিত পড়াশোনা ও সময় ব্যবস্থাপনা। বন্ধুরা, নিয়মিত কিন্তু পড়াশোনা করতে হবে, যেহেতু যতই মজা করি ভাই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাত্র 100টা সিট, কিন্তু পরীক্ষা দেয় অনেক লোক। তো আপনার কিন্তু পড়াশোনা করতে হবে। চাকরি, অনেক বড় বড় লোক আসে এখানে, ধনী না, অনেক বড় মাপের লোক আসে, পড়াশোনায় তারা জ্ঞানী। তো তাদের সাথে কিন্তু আপনাকে কম্পিটিশনে জিততে হবে, অর্থাৎ 100 বা 110 বা 20 ভাই, এর মধ্যে মেরিট পজিশন থাকে। এই 120-এর উপরে গেলে আপনি নাই। তো 120-এর মধ্যে থাকার চেষ্টা করতে হবে। তো পড়াশোনা ভালোভাবে করতে হবে, সময় ব্যবস্থাপনা ভালোভাবে করতে হবে। এরপর 4 নম্বর রয়েছে প্র্যাকটিস পেপার ও পরীক্ষার প্রস্তুতি। বন্ধুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন দেখবেন, দেখবেন যে সেখানে সাম্প্রতিক থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, এবং ইংলিশের যে প্রশ্নগুলো আসে সব থেকে বেশি আসে মনে হয় ওই টেন্স থেকে, আর হচ্ছে আইডমস অ্যান্ড ফ্রেজ আছে না, এগুলো থেকে আসে বন্ধুরা বেশি, যেহেতু চাকরি রিলেটেড এগুলা বেশি আসার চেষ্টা করে। তো আমি একটু বলে দিলাম বাড়তি কথা, এই আর কি। 5 নম্বর রয়েছে স্টাডি সেন্টার ও সহপাঠীদের সহায়তা নিন। বন্ধুরা, যদি আপনার ঢাকার আশেপাশে বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একবার ধানমন্ডি চলে আসবেন, মানে নিউ মার্কেটের ওখানে চলে আসবেন। সেখানে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার রয়েছে, তারাই কিন্তু মূলত এলএলবি পড়ায়। যদিও পরীক্ষা আপনার কিন্তু বোর্ড বাজারে, মানে গাজীপুরের মেন ক্যাম্পাসে বসে হবে, কিন্তু এলএলবি কিন্তু পড়ায় ওই ঢাকার রিজিওনাল সেন্টারে বসে। তো সেখান থেকে বিভিন্ন তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি অন্য অন্য জেলায় হয়ে থাকে তাহলে আমি তো আছি ভাই, আমার কাছ থেকে জেনে নেবেন, সমস্যা নেই। আমার ডিসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনি মেসেজ দিলে আমি সম্পূর্ণ বলে দেবো। আর আমি থাকি কিন্তু ভাই ওই ফার্ম গেটের কাছে। তো ওখান থেকে আমি যে আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি জেনে আসতে পারবো, আপনাদের জন্য অতটুকু করতেই পারি। এরপর 6 নম্বর, 6 নম্বর ব্যাপারটা হচ্ছে কি, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা। বন্ধুরা, এটি হচ্ছে একটি ফালতু। আত্মনিয়ন্ত্রণ মানে কি, আপনার যদি চান্স পান, তো এখানে কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস, তাও আপনাকে আসতে হবে না, অনলাইনে হবে, বা আপনি না আসলেও সমস্যা নেই, এরকম ক্লাস। তো এক্ষেত্রে কিন্তু সমস্যা হয় কি, যে আপনার কিন্তু এখান থেকে মনে উঠে যাবে, এই কি কিসে ভর্তি হলাম আমি, এ তো এখানে ক্লাস ফ্লাস করানো লাগে না। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে কিন্তু নিজে নিজে পড়ায় মনোযোগী হতে হবে, নিজের পড়া নিজের পড়তে হবে। এটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, আমি আপনার থেকে ছোট, তো না বুঝতে পারলে নিজে নিজে বুঝে নেবেন। এরপর বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চান্স প্রায় নিশ্চিত করতে হলে পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা, নিয়মিত পড়াশোনা এবং প্র্যাকটিস অপরিহার্য। তো বন্ধুরা, এগুলো করবেন। যদি উপরের বিষয়গুলো মেনে চলা হয়, তবে ভর্তি প্রক্রিয়া সহজ হয় এবং পরীক্ষার প্রস্তুতি শক্তিশালী হয়। সারসংক্ষেপে বলা যায়, ডকুমেন্ট ঠিকঠাক, বিজ্ঞপ্তি, নিয়মিত পড়াশোনার প্র্যাকটিস, হয়তো আত্মনিয়ন্ত্রণ এইসব পড়লে আর কি হয়ে যাবে। বন্ধুরা, আমি ভাই সিভিল ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার এই ল সম্পর্কে তেমন কোনো ই নাই। আপনারা ভাই যদি ভালোভাবে পড়েন, তাহলে অবশ্যই চান্স পাবেন। আপনার জন্য শুভকামনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো না লাগলে করে দিতে পারেন, যেহেতু ভালো লাগা এবং না লাগা দুটোই আপনার হাতে। বন্ধুরা, ভালোই দেখবেন। ধন্যবাদ।